আল্লাহ যেমন ইসমাইল এবং ইব্রাহিম তিনজনকে আল্লাহ তাআলা তাদের মন দেখছেন, ঠিক তদ্রূপ আপনি আমি যারাই কোরবানি করব, কে কত বড়টা করবে, কে 2 লাখ 5 লাখ টাকা দিয়া গরু কিনলো উট কিনলো, এটা দেখার বিষয় নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। বান্দা তোমরা যে কোরবানি করবা, তোমাদের কোরবানির পশুর গোশত, কোরবানির পশুর রক্ত, কোরবানির পশু কত বড়, এগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি না, আমি আল্লাহ দেখি। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের ভিতরে কি অবস্থা, তোমরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করো নাকি মানুষকে দেখানোর জন্য কোরবানি করো? যদি তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করো, তোমার কোরবানির পশুর রক্ত যখনই মাটিতে পড়বে, গলা যখনই কাটবে কোরবানি করার জন্য, মাটিতে রক্ত পড়ার আগে আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানিকে আমি আল্লাহ কবুল করে ফেলাইবো। সুবহানাল্লাহ। এজন্য উদ্দেশ্য যদি থাকে রব, উদ্দেশ্য যদি থাকে একমাত্র আল্লাহর জন্য আমি করব, তাইলে রাসূল বলেন যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগেই আল্লাহ তাআলা কুরবানিওয়ালার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য হাদিসের কিতাবে আসছে আল্লাহ তাআলা তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলতেছেন, ফাতেমা তুমি কোরবানি করো, কারণ কোরবানি করলে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তখন নবীর কন্যা ফাতেমা বলতেছে, বাবা এই যে বিধানটা যেটা বললেন, এটা কি শুধু নবী পরিবারের জন্য, আমাদের জন্য খাস, নাকি এটা সকলের জন্য? এটা কি আমাদের জন্য নাকি সকলের জন্য? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে আবার বলে দিচ্ছে, না এটা শুধু তোমাদের জন্য না, এটা আনেওয়ালা আমার উম্মত যারা আছে সকলের জন্য, যারাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরবানি করবে, তাদের কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগেই যদি ইখলাস থাকে, তাকওয়া যদি থাকে, মাটিতে পড়ার আগে আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে দেব। সুবহানাল্লাহ। এজন্য কোরবানি আমরা কার জন্য করব ভাই? আল্লাহর জন্য। আর মাত্র কিছুদিন আছে, আজকে জিলকদ মাসের 26 তারিখ, আর কিছুদিন পরে জিলহজ মাস, এই জিলহজ মাসের 10 তারিখেই কোরবানি, হাতে গোনা মাত্র 13 থেকে 12 দিন এরকম আছে। এই জন্য কোরবানির পশু আমরা এখনো অনেকে কিনতে চাইতেছি, বা অনেকে কিনে ফেলছি, অনেকে কিনবো। তাহলে কেনার আগে একমাত্র ইখলাসের নিয়তে কিনতে হবে। কিসের নিয়তে ভাই? ইখলাসের নিয়তে। নিয়ত থাকতে হবে একমাত্র কার? আল্লাহ। সব আল্লাহর জন্য করব, আল্লাহর জন্য আপনি করবেন, তো গোশত খাওয়া আল্লাহ তাআলা আপনার জন্য হালাল তো করছেন। আর যদি আপনি লোক দেখানো বা গোশত খাওয়ার জন্য করেন, তাহলে এগুলোই খাইতে পারবেন, কিন্তু আপনার কোরবানি আর আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। এজন্য খুব সাবধানতার সাথে কোরবানি আমরা যারা করব, নিয়তটা থাকবে একমাত্র খালেস। ঠিক আছে ইনশাআল্লাহ। সামনে জিলহজ মাস আসতেছে, এই জিলহজ মাসের 10 দিন, 10 তারিখে তো কোরবানি, এই 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। এই 10 দিনের কিছু আমল আছে, কয়েকটা আমল আমরা বলে শেষ করে দিব। জিলহজ মাসের এই 10 দিনের সর্বপ্রথম একটা আমল, সেটা হচ্ছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 10 দিন, মানে 10 দিনের আগ পর্যন্ত বেশি বেশি তাকবীরে তাশরিক করা, বা বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা ভাই? জিকির করা। আপনি এই বেশি বেশি এই 10 দিন আপনি বেশি বেশি জিকির করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহজ মাসের প্রথম 10 দিন, ঈদের দিনের আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি জিকির করেন। তাহমিদ, তাহলিল, যে কোনো জিকির হইতে পারে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো জিকির হইতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 দিন বেশি বেশি জিকির করেন। আর জিলহজ মাসের এই 10 দিনের আরেকটা আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা। এই 10 দিনের বেশি বেশি রোজা রাখা, রাত্রিবেলা বেশি বেশি ইবাদত বন্দি করা। কারণ এক হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের কেউ যদি রোজা রাখে, এক একটা রোজা আল্লাহ রাব্বুল আলামিন, এক একটা রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের রোজার সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর এক একটা দিন রাতের যে নামাজগুলা পড়বে, এক একটা রাতের নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাতে নামাজ পড়ার মতো সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 2 নম্বর আমল। 3 নম্বর, এই মাসের জিলহজ মাসের এই 10 দিন
এর আরেকটা আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো সবাই কোরবানি করার সামর্থ্য রাখি না, রাখি? আমরা যারা এখানে আছি সবাইকে কোরবানি করার সামর্থ্য রাখি না। অনেকে কোরবানি করবো, আবার অনেকে করি না, কারণ আমাদের উপর কোরবানি করা কি এখন ওয়াজিব হয় নাই, সামর্থ্য নাই। তাদের জন্য কোরবানির একটা সওয়াব পাওয়ার একটা যেই বিধান, সওয়াব পাওয়ার একটা কি বলে যেটাকে বিভিন্ন সময় পুরস্কার দেয় না আল্লাহ রাব্বুল আলামিন, তো এরকম একটা বিধান আল্লাহ তাআলা রাখছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তো অনেকেই গরিব আছো, দুস্থ আছো, যাদের কাছে কোরবানি করার মতো টাকা নাই, সামর্থ্য নাই, কিন্তু তারপরও তোমরা কি চাও যে কোরবানির করার মতো একটা ফজিলত নিজের আমল নামায় চাও, চাই না? আমরা সবাই কি চাই যে আমাদের আমল নামায় একটা কোরবানি করার মতো সওয়াব হোক? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা যদি তোমরা চাও কি করবা, জিলহজ মাস শুরু হওয়ার আগে যে কোনো হাতের যে নখ আছে, মোষ আছে, তারপরে শরীরের অন্য অবাঞ্ছিত যে পশম আছে, যেগুলো আছে, এক কথায় আমরা বুঝা নেই, এই সমস্ত এই পশমগুলা অবাঞ্ছিত এগুলা কেউ যদি জিলহজ মাস শুরু হওয়ার আগে কেউ যদি কাটে, আর এই 10 দিনের ভিতরে না কাইটা ঈদের নামাজের পরে আবার কেউ যদি কাটে, আল্লাহ রাব্বুল আলামিন এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় কোরবানি করার সওয়াব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দেবে। সুবহানাল্লাহ।